নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু শাতিমে রাসূলের শারঈ বিধান কি? শাতিমে রাসূলের শাস্তি কি? শাতিমে প্রশ্ন হলো, স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানত আর অভিশাপ দিতে মন চায়, এটা কি ঠিক হবে? মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? বিয়ে প্রশ্ন হলো, কথা পাকাপাকি হওয়ার পর পাত্রপাত্রী ফোনে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা যাবে, ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা? আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে, আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে, আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব? এই প্রথমবার পবিত্র কাবাগরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় নারীরা অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, এটা শরীয়ত অনুমোদিত কিনা? আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। এক শ্রেণী দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আসল রোজা নাকি দুটি রাখতে হবে, একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুনাহ হবে? বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এই জন্য আমাদের অনেক ঝামেলা হয়, আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা? প্রশ্ন হলো, কথা পাকাপাকি হওয়ার পর পাত্রপাত্রী ফোনে কথা বলা বা দেখা সাক্ষাৎ করা যাবে কিনা? পাত্রপাত্রী কথা পাকাপাকি হওয়ার পর ফোনে কথা বলা বা দেখাদেখি করার সুযোগ নেই, তবে একান্ত কোনো ইনফরমেশন জানা দরকার, সেটা তারা জানতে পারেন, সেটা যথাসম্ভব মেইলিং, চিঠি আদান প্রদান বা কথা বলার দরকার হলে একান্ত সেই প্রয়োজনীয় কথাটুকু শুধু তারা বলতে পারেন। তথাকথিত এঙ্গেজমেন্ট হওয়ার পর স্বামী স্ত্রী সুলভ আচার আচরণ অনেক সময় আমরা করে থাকি, সেটা জায়েজ নয়। মুসলিম ছেলে মেয়ে অন্য ধর্মের ছেলে মেয়েকে বিয়ে করতে পারবে কিনা? বিয়ে করতে পারলে কোন রীতিতে করবেন? সম্প্রতি ভারতে এক মুসলিম অভিনেতা হিন্দু অভিনেত্রীকে বিশেষ বিবাহ আইনে বিবাহ করেছেন। ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমান মেয়ে কোনো অমুসলিম ছেলের কাছে বিয়ে বসতে পারবেন না। কোনো ছেলে মুসলিম ছেলে যদি কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা যদি সত্যি ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হন, তারা যদি নাস্তিক না হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিয়ে করতে পারেন। আজকালকার বেশিরভাগ ইহুদি খ্রিস্টানরাই কিন্তু নামকে ওয়াস্তে আহলে কিতাব হলেও তারা নাস্তিক, মূলত তারা আসলে কোনো ধর্ম বিশ্বাসী নন। এরকম যদি হয় তাহলে তাদেরকে বিবাহ করা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন কেমন ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিন সম্পর্কে স্পেসিফিক এরকম ধারাবাহিক বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া না গেলেও বোঝা যায় যে তিনি ভোর রাতে ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এরপরে ফজরের আগে সুন্নত পড়তেন এবং ফজরের আগে সামান্য একটু ঘুমাতেন, ঘুম থেকে উঠে সুন্নত পড়ে ফজর নামাজ আদায় করতেন, ফজর নামাজের পর জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইরশাদ পড়তেন, চাষার নামাজ পড়তেন, পরিবারকে সময় দিতেন, কখনো কখনো সমাজের কাজ থাকতো, দাওয়াতি কাজ থাকতো, সে সমস্ত কাজ পরিচালনা করতেন, দুপুরে একটু ঘুমোতেন, এরপরে জোহর আসর পড়তেন, রাতের খাবার এসার আগে খেয়ে ফেলতেন এবং এসার পরে দ্রুততার সাথে শুয়ে পড়তেন। এরপর প্রশ্ন হলো, আমাদের শাতিমে রাসূলের শারঈ বিধান কি? শাতিমে রাসূলের শাস্তি কি? শাতিমে রাসূল বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী এবং গালমন্দকারীর শাস্তি সবচেয়ে চরম শাস্তি, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই ব্যাপারে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত, কারো কোনো ভিন্ন মত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করলে, তাকে আপনার কটূক্তি করলে, তার অবমাননা করলে, সেটিকে ইসলাম শরিয়াতে সবচাইতে কঠোর অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এবং এটা ক্ষমার অযোগ্য অপরাধ। যদি তিনি তওবা করে ফিরে আসেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ক্ষমা পেতে পারেন, কিন্তু মানুষের কাছে ক্ষমা পাবেন কিনা বা তা দুনিয়ার শাস্তি রহিত হবে কিনা, সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ইখতিলাফ আছে। যদিও হানাফি মাযহাবের মুফতাবি মত এবং সিদ্ধান্ত, শাফি মাযহাবের প্রসিদ্ধ মত, মালিক এবং হাম্বলি মাযহাবের একটা মত অনুযায়ী তাদের তওবা কবুল হবে এবং বিচারিকভাবে তার শাস্তি কার্যকর হবে না যদি তিনি তওবা করে থাকেন। আর এর বিপরীতে শক্তিশালী মত এবং অনেক ইমামদের মতেই তার তওবা কবুল হবে না। তবে শাস্তি যে মৃত্যুদণ্ড, এ ব্যাপারে কোনো ভিন্ন মত কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাতিমদের শাস্তি শুধু মৃত্যুদণ্ডই নয়, অত্যন্ত কঠিনভাবে তাদের শাস্তি দেওয়ার কথা রয়েছে। বিশেষ করে কোরআনে কারিমের একটি আয়াত এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দ্রষ্টব্য। আমাদের স্ত্রীরা এখন বলে পর্দা করা ঠিক আছে, তবে হাত পা খোলা রাখলে সমস্যা নেই, এ বিষয়ে জানতে চাই। হাত পা খোলা রাখা অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, এবং এর মানে এই না যে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, কারণ হাত পায়ের মধ্যে বিভিন্ন রকম সাজগোজ করে সেটাকে প্রদর্শন করে বেড়ানো, এটা পর্দার পরিপন্থী। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সৌন্দর্যকে আপনার আবৃত্তি করতে বলেছেন, ঢাকতে বলেছেন, সেই জায়গাটি আমাদের বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজকাল বিশেষ করে ফিতনার যে সময়, এই সময়টাতে আসলে মেয়েদের হাত পা তো বটেই, এমনকি তাদের কণ্ঠ, তাদের শরীর, আপনার খুব বেশি চাকচিক্যপূর্ণ পোশাক, এগুলো পুরুষরা দেখে তাদের নানা বাজে চিন্তা এবং জল্পনা কল্পনা করে। ফিতনার সংকুলে এই সময়টাতে অন্তত মা বোনদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। আসল রোজা নাকি দুটি রাখতে হবে, একটা রাখার পরে কোনো কারণে আরেকটি রাখতে না পারলে কি গুনাহ হবে? দুটি রাখার ইচ্ছা ছিল, কিন্তু একটা রাখার পর আটা রাখতে পারেন নাই। আপনি 10 তারিখটা রেখেছেন, 11 তারিখটা রাখবেন, কিন্তু রাখা হয়নি, এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা, যদি অনিচ্ছাকৃত এরকম হয়।
তবে অনেক ওলামা ইকরাম ইচ্ছাকৃতভাবে শুধু আশুরা রোজা রাখাটাকে মাকরুহ বলেছেন। তবে এর বিপরীতে অনেক ওলামা ইকরাম সেটিকে জায়েজও বলেছেন। তবে আপনি কোনো কারণে রাখতে পারেননি অপরটি, সেটার কারণে যে কোনো গুনাহ হবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাসায় বিড়াল আছে, কদিন পর পর বাচ্চা হয়, এই জন্য আমাদের অনেক ঝামেলা হয়। আমরা চাই এটার প্রজনন ক্ষমতা বন্ধ করতে, করা যাবে কিনা। যেহেতু প্রাণী এবং তার আপনার অতিরিক্ত বাচ্চা হওয়ার ফলশ্রুতিতে আপনাদের অসুবিধার কারণ হয়, প্রথমত এই বাচ্চা বিড়াল আপনি কোথাও রেখে আসতে পারেন। দ্বিতীয়ত তার যদি প্রজনন ক্ষমতা আপনি বন্ধ করেন তাহলে সেটা নাজায়েজ বা হারাম হবে না। এটি মানুষের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রযোজ্য হবে। এরপরে প্রশ্ন হলো ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা। ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে, টাইম নেওয়া থাকে, সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন সেই সুযোগ থাকে, এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন, সেটি জায়েজ হতে পারে। কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নাই, দেওয়ার সদিচ্ছাও নাই, পাওনাদারের প্রেশারও আছে, সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন, নফল ওমরা করছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এক শ্রেণীর দুর্নীতিবাজ অসাধু লোক প্রচুর নামাজ পড়ছে, হজ ওমরা করছে, জনকল্যাণমূলক কাজ করছে, ধর্মকে তারা নিজের কুকীর্তি ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করছে। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। এরপর প্রশ্ন হলো স্বামী আমাকে তালাক দিয়েছে, সারাদিন তাকে লানত আর অভিশাপ দিতে মন চায়, এটা কি ঠিক হবে? বোন, কি তালাক দিয়েছে, কিভাবে দিয়েছে, কোন প্রেক্ষিতে দিয়েছে, তালাক হয়েছে কি হয়নি, সেটা তো ভিন্ন আলাপের বিষয়। তবে তিনি যদি আপনার প্রতি অবিচার করে থাকেন তো সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করলে অবশ্যই ক্ষমার কারণ আল্লাহর কাছে বিনিময় পাবেন। আর যদি আপনার ক্ষমা না করেন, আপনার মনের মধ্যে কষ্ট থাকা কাজ করে, আল্লাহর কাছে তার উপযুক্ত বিচার আপনি কামনা করেন, তো সেটা আপনার জন্য জুলুম নয় বা আপনার জন্য নাজায়েজ কোনো কাজ নয়। তবে গালমন্দ করা, মুখ খারাপ করা বা অভিশাপ দেওয়া যেটাকে বলে, সেটি আপনি করবেন না। এরপর প্রশ্ন, আমার স্বামী খারাপ বন্ধুদের সাথে মেশে, আমি নিষেধ করলে আমার সাথে অশান্তি করে। আমি জানি আমার স্বামীও তাদের সাথে খারাপ কাজে জড়িয়ে যাবে, আমি কিভাবে আমার স্বামীকে তাদের থেকে আলাদা করব? একজন স্ত্রী আসলে তার ভালোবাসা, তার আবেগ দিয়ে নানাভাবে স্বামীকে তিনি বশে আনতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করলে। বিশেষ করে স্বামীদেরকে বশে আনার সমস্ত কৌশল স্ত্রীদের জানা থাকে। হ্যাঁ, কিছু কিছু অমানুষ থাকে, তাদের কথা ভিন্ন। তো আপনি যদি চেষ্টা করে তাকে আনতে পারেন, চেষ্টা করবেন, অন্যদের বুঝাবেন, আপনার চেষ্টা আপনি করবেন, এবং আপনার ধারণা ঠিকই খারাপ মানুষের সাথে মিশলে একসময় মানুষ খারাপের দিকে চলে যায়, সেই জায়গা থেকে অবশ্যই আমরা সরে আসার চেষ্টা করব। এরপরে প্রশ্ন হলো যে এই প্রথমবার পবিত্র কাবাগরের কিসওয়া বদলানোর প্রক্রিয়ায় নারীরা অংশ নিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, এটা শরীয়ত অনুমোদিত কিনা? দেখুন, সংবাদ মাধ্যমে যেটি প্রচারিত হয়েছে আমার চোখে পড়েনি। এরকম কিছু যদি হয়ে থাকে যে নারীদের কে কাবা ঘরের যে কিছু এটা বদলানোর কাজে ব্যবহার করা হয়েছে, এরকম যদি ঘটে থাকে তাহলে সেটা আমরা শুধু এক কথা বলবো, দুঃখজনক। ইসলাম আমাদের যে সুন্দর জীবন বিধান দিয়েছেন, এখানে নারীদেরকে অধিকার দেওয়ার নাম করে নানা ভনিতা করার, নাটক করার কোনো দরকার নেই। পৃথিবীতে বহু মানুষ, বহু সমাজ মেয়েদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যেটা আসলে তাদের অধিকার দেওয়া নয়, বরং তাদের প্রতি নানাভাবে